ভাগাভাগি করা আমাদের ধর্ম নয়। আপনাদের পাশেই জয়রামবাটি কামারপুকুর, ওখানেও আমি ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি এবং 10 কোটি টাকা দিয়েছি। কামারপুকুরের মহারাজারা মা শারদার জন্মস্থান, তীর্থস্থান, আমি দেখে এসছি, অনেকবার গেছি। তারা আমাকে সাদা বোঁদে পাঠায়। ওখানেও আমার চন্দ্রকোনার মিটিংয়ে আমার সারদা মিশরের কিছু মা বোনেরা ছিলেন, তারা আশীর্বাদ নিয়ে এসেছিলেন। মনে রাখবেন, এই মানুষগুলো খুব সাহায্য করে আমাকে, ঝড় জল বন্যায় যে কোনো কাজে ভীষণভাবে সাহায্য করে। আর বিজেপি কি বলে? ভাগাভাগি করে আমরা হিন্দুদের রাজ্য করতে চাই। ওদের জিজ্ঞেস করুন, তুমি হিন্দু ধর্ম চেনো? তুমি জানো স্বাধীনতা আন্দোলনের সময় তোমার জন্ম হয়েছিল পার্টির? হ্যাঁ, আমাদের পার্টি তো ধরুন অনেক পরে আমি কংগ্রেস থেকে ভেঙে এসে, মানে আমাকে যখন তাড়িয়ে দেয় তখন আমি তৃণমূল কংগ্রেস তৈরি করি। কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ তো ছিল। আপনারা কোথায় ছিলেন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার প্রসার ঘটালেন, বিধবা বিবাহ চালু করলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করলেন, রবীন্দ্রনাথ কলম ধরলেন, সঙ্গীত ধরলেন, নজরুল গান ধরলেন, দেশবন্ধু ত্যাগ করলেন, বিনয় বাদল দীনেশ লড়াই করলেন, বুড়ি বলমের তীরে বাঘাযতীন লড়াই করলেন, ক্ষুদিরাম গান গেয়ে বললেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, গান্ধীজি থেকে নেতাজি, রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলাম, আপনাদের এখানে রামকিঙ্কর বেজ, যামিনী রায় থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের জায়গা এই বাঁকুড়া, এই বিষ্ণুপুর। আপনারা কি ভাবেন আমরা খোঁজ রাখি না? সারদা মা, আমি সার্কিট হাউসে দেখেছি একটা সারদা মায়ের ছবি, একটা যামিনী রায়ের, একটা কিঙ্কর বেজের ছবি থাকে গভর্নমেন্টের। এটা আমাদের গর্ব। আর সেই বাংলাকে আজকে কোথায়? আমার ওপর ওদের খুব রাগ। কেন বলুন তো? সবাইকে কিনে নিতে পেরেছে, আমাকে পারিনি। ওরা জানে আমি সব ভয় টয় পাই না। সারা জীবনে এত পিটিয়েছে আমায় সিপিএম আর বিজেপির আমলেও সব টাকা বন্ধ। এই যে বলছিল আপনাদের প্রার্থী 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা পাবো, আমাদের টাকা দেয় না। আমাদের টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকা আমাদের দেয় না। আর প্লাস সিপিএম জমানার 6 লক্ষ কোটি টাকা আমাকে শোধ করতে হয়েছে, ঋণ বাবদ, ইন্টারেস্ট বাবদ। তা সত্ত্বেও একটা স্কিম বন্ধ হয়েছে আমাদের। কি সরকারি কর্মচারীরা, টিচাররা 1 তারিখে মাইনে পান কি পান না? 25% ডিএরিআর পেয়েছেন কি পাননি? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, প্রথম 500 দিয়ে শুরু করেছিলাম, এখন 1500 হয়েছে। আর শিডিউল কাস্ট শিডিউল টাইপদের 200 টাকা বেশি। ওরা ভোটের আগে বিহারে দিল 8000 ঘুষ, তারপরেই ফুস, তারপরের দিনই বুলডোজার। যেই রেজাল্ট বেরিয়ে গেল অমনি বুলডোজার বলছে ফেরত দাও। একটা টেলিভিশন থাকলে পাবে না ঘরে, ফোন থাকলে পাবে না, একটা দেয়াল পাকা হলে পাবে না, আয়ুষ্মানে নেওয়া, লক্ষ্মীর ভাণ্ডারও নয়, আর বেটি বাঁচাও বেটি পढ़ाई कहा गया। मेरे को पता भी नहीं है। পাবলিসিটি ছাড়া 100 দিনের কাজে কাজ করিয়ে টাকা দেয়নি, যেন মনে হচ্ছে ওদের টাকা, এটা যে ওদের হকের টাকা এটা ভুলে গেছিল। দিল্লিতে যে গরিব লোকগুলো গিয়েছিল 100 দিনের কাজে, তাদের মারা হয়েছে, পেটানো হয়েছে, অ্যারেস্ট করে আমার এমপিদের থানায় লকআপে নিয়ে গেছে, প্রত্যেকের নামে এফআইআর করে নোটিশ দিয়েছে। এত বর্বর দল এরা, এত নিষ্ঠুর দল এরা।
আমরা কিন্তু তাদের টাকা ফেরত দিয়েছি, যারা কাজ করে টাকা পায়নি আমরা দিয়েছি রাজ্য সরকার থেকে। এবং আমরা 100 দিনের কাজ যেদিন গান্ধীজির নাম ওরা বাদ দিল নারেগা থেকে, আমার একটা মিটিং ছিল, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম গান্ধীজিকে বাদ দিয়ে দেশ চলতে পারে না। আমরা শুরু করলাম মহাত্মাশ্রী কর্মশ্রী পরিকল্পনা। কর্মশ্রীটাকে 100 দিনের কাজটাকে আমরা মহাত্মাশ্রী করলাম। ওরা গান্ধীজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা নেতাজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা রবীন্দ্রনাথের নামে ভুলভাল বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলে। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কি না করে বলুন তো? এরা বাংলাকে বোঝেই না, টেলিপ্রম্পটারে লিখে নিয়ে আসে। এই যে আমি ধরুন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমাদের কাছে বড়জোর ইনফরমেশনের দু একটা পয়েন্টের জন্য কাগজ থাকে যাতে সংখ্যা ভুল না হয়। ওরা কি করে, প্রত্যেকটা মিটিংয়ে এইরকম একটা টেলিপ্রিন্টার থাকে, সেটা সাদা নয়, সেটা হচ্ছে এমন গ্লাস আপনি দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না। অনলি যে পড়বে সে দেখতে পাবে বড় বড় লেখা আসছে, সেই সব দেখে পড়ে আর পড়ে বলে আমার সোনার বাংলা, সোনার। নিজেদের ভাষায় লিখে নিয়ে আসে আর ভাবে বাঙালিরা আহারে কি সুন্দর বাংলা ভাষা বলছে। আর বাংলা ভাষায় কথা বললে উত্তরপ্রদেশে পেটাচ্ছে, রাজস্থানে পেটাচ্ছে, বিহারে পেটাচ্ছে, উড়িষ্যায় পেটাচ্ছে, হোটেলে থাকতে পর্যন্ত দিচ্ছে না। বাংলায় নাকি সব অনুপ্রবেশকারী। আমি বলি তোমরা সবচেয়ে বড় অনুপ্রবেশকারী, বিজেপি পার্টি। দেশটাকে ধ্বংস করেছ, কংসের দল, ওরা কংস, তাই করেছে দেশটাকে ধ্বংস। এসআইআর করার কোনো প্রয়োজন ছিল বলুন তো ভোটের 3 মাস আগে? কেন কেন কেন? যদি 2024-এর ভোটার লিস্টে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেছিলেন, তাহলে তো নরেন্দ্র মোদীর প্রথম পদত্যাগ করা উচিত। আপনাদের জন্য বিজেপি জেনে রাখুন 225 জন লোক মারা গেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, নোটবন্দিতে মানুষের টাকা কেড়েছেন, লাইনে দাঁড় করিয়েছেন, আধার কার্ডের টাকা নিয়েছেন, লাইনে দাঁড় করিয়েছেন, তারপরে ছবি তুলেছেন, তারপরে বলছেন ভোটের সময় যখন বলছি আধার, বলছেন নো পাপা। আর এসআইআরে সাধারণ ভোটারের নাম কাটা, ইয়েস পাপা। বড্ড সাহস বেড়েছে, বড্ড উদ্ধত্ত বেড়েছে।